আজকে আমি আপনাদের জন্য নিয়েছি ডেকার্স লেন স্পেশাল চিকেন স্টু। কিভাবে খুব অল্প সময়ে প্রেসার কুকারেই আপনারা এই দুর্দান্ত স্বাদের চিকেন স্টু বানিয়ে নেবেন তার রেসিপি আমি আজকের আপনাদেরকে শেয়ার করব। শীতকালে সর্দি কাশিতে এবং মুখের স্বাদ বদলানোর জন্য এই চিকেন স্টু খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। চিকেন স্টু তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁপে, আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি, আর নিয়েছি আমি মাংস। আমি এখানে 3 পিস মাংস নিয়েছি। এবার আমি প্রেসার কুকারেই এই রেসিপিটা করব। এতে খুব কম সময় হয়ে যায় এবং স্বাদও একদম দুর্দান্ত হয়। তৈরি করার জন্য আমি প্রেসার কুকারে কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সাদা তেল। তেল ও বাটার গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকা লাল করে ভাজলেই হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবার এতে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আমার চ্যানেলে চিকেনের আরও অনেক রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন আমি এক এক করে পেঁপে, গাজর, বিনস, আলু সমস্ত কিছু দিয়ে নিয়েছি, কিন্তু ক্যাপসিকামটা দিইনি, ক্যাপসিকামটা পরে দেবো। দিয়ে এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আপনারা এই শীতকালে অবশ্যই এই স্টুটা বানিয়ে খাবেন, এর স্বাদ অপূর্ব। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। আমি এখানে আদা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, না হলে আদাটাকেও জুলিয়ান করে কেটে রসুন যখন দিয়েছিলাম সেই সময় আদা কুচি দিয়েও ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, দিয়ে ক্যাপসিকামটাকেও হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো চিকেন দিয়েও আমি চিকেনটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে বাটার ও সাদা তেল দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন বা শুধু বাটারেও করতে পারেন। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে। দেখুন সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা নর্মাল জলের বদলে জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলেও সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন ফুটে গিয়েছে। এটা ফুটে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেম কম করে কম আছে একটা সিটি দিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি চিকেন স্টু। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন। আপনারা ওপর দিয়ে মরিচ গুঁড়ো ছড়িয়েও পরিবেশন করতে পারেন, তাতেও স্বাদ ভালো হবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন স্টু বাড়িতে বানান।
আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।